সম্মানিত সুধী, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ফজরের কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 3 নম্বর সূরা আল ইমরান, আয়াত 172 থেকে। সূরা আল ইমরান, আয়াত 172। আল্লাহ বলছেন, জখম হওয়ার পর যাহারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাহাদের মধ্যে যাহারা সৎ কাজ করে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলে, তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে। তাহলে বিষয়টা যুদ্ধের উপরে, যুদ্ধ প্রসঙ্গে কথা চলছে। আর সে কথাই আল্লাহ বলছেন যে জখম হওয়ার পর যাহারা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাহলে যুদ্ধ প্রসঙ্গে কথা চলছে। এরপরে আল্লাহ বলছেন 173 নম্বর আয়াতে, ইহাদেরকে লোকে বলিয়াছিল, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে। এই যে জামায়েত হয়েছে, সুতরাং তোমরা তাহাদেরকে ভয় করো। যারা জমায়েত হয়েছে তোমাদের বিরুদ্ধে, তোমাদের ক্ষতি করবে, মারবে, তোমাদের সাথে যুদ্ধ করবে, তাদেরকে ভয় করো। কিন্তু ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তাহারা বলিয়াছিল, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক, কত উত্তম উকিল। তো এই বাক্যটা আমরা এখন অনেকেই বলি, অনেক মানুষের মুখে শোনা যায় হাসবুনাল্লাহ। সেটার অর্থ কি অনেকেই জানি না। অর্থ হচ্ছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তাহলে এখানে তারা বললেন যে এই যে লোকে জমায়েত হয়েছে, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, কাজেই তাদেরকে ভয় করো। আর যারা ইমানে দৃঢ়তর ছিল, যাদের ঈমান ছিল শক্ত, মজবুত ইমানদার মানুষ, যারা আল্লাহতে বিশ্বাসের ব্যাপারে কোনো তারতম্য করেনি কোনো দিক দিয়ে, এমনকি এই যে যুদ্ধ বিগ্রহের জন্য কখনোই কোনো পিছপা হয়নি, যারা নিজেদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত, তারা কি বলেছিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। তারা আমাদের বিরুদ্ধে যতই জমায়েত হোক না কেন এবং তোমরা যতই আমাদেরকে ভয় লাগাও না কেন, আমরা ভয় করি না।
তাদেরকে। আমরা মানুষ অল্প হলেও ভয় করি না। তারপর তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরিয়ে আসিয়াছিল। দেখছেন, তারা কিন্তু বিজয় হয়েছিল, তারা কোনো ভয় করে নাই, কোনো অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই, কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করে নাই। এবং আল্লাহ যাহাতে রাজি তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল, এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। ইহারাই শয়তান তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। তাহলে এই যে ইহারা শয়তান, মানে ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাফফিফু আউলিয়াহু, তাহলে এরা শয়তান তোমাদেরকে তাহার আউলিয়াদের ভয় দেখায়। ইউখাফফিফু আউলিয়াহু, তাহার আউলিয়াদের ভয় দেখায়। আউলিয়া, এই যে আউলিয়া, এখানে অনুবাদ হচ্ছে তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। আউলিয়া শব্দের অর্থ দেওয়া হয়েছে এখানে বন্ধু, কোথাও অভিভাবক, কোথাও বন্ধু। তাই এই যে আল্লাহ একটা কথা বললেন যে ইহারাই শয়তান, যালিকুমুশ শাইতান, তাহলে আল্লাহ মানুষকে শয়তান বললেন? আমরা তো জানি শয়তান ইবলিস, কিন্তু মানুষও শয়তান আছে, অর্থাৎ যারা ইবলিসকে অনুসরণ করে তারাও শয়তান, তাহলে মানুষও শয়তান। তারপরে বলছে তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো, আল্লাহ বলছেন। যাহারা কুফরিতে তড়িৎ গতি, মানে প্রত্যেকটা বিষয় আল্লাহ যা বলছেন তা সবই অস্বীকার করে, এরা হচ্ছে কুফরিতে তড়িৎ গতি, মানে খুব তাড়াহুড়ো করে, মানে অস্বীকার করার ক্ষেত্রে সবই অস্বীকার করে। তাহাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। আল্লাহ আখিরাতে তাহাদেরকে কোনো অংশ দিবার ইচ্ছা করেন না, তাহাদের জন্য মহাশাস্তি রহিয়াছে। যাহারা ইমানের বিনিময়ে কুফরি করাই করিয়াছে, ইমান আনার পরিবর্তে যারা এই অস্বীকার করার বিষয়গুলি কিনে নিয়েছে, তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। অর্থাৎ এই যে তারা আল্লাহর দিন নষ্ট করে দেয়, মানুষদেরকে ভুল পথে চালায়, এতে করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে। কাফেররা যেন কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য, তাদেরকে যে আমি ছেড়ে রেখেছি, তাদেরকে যে শাস্তি দিচ্ছি না, মৃত্যু দিচ্ছি না, এর জন্য যেন কাফেররা এটা মনে না করে যে আমি তাদেরকে অবকাশ দিয়েছি তাহাদের মঙ্গলের জন্য। আমি ইচ্ছা করলে তাদেরকে অবকাশ নাও দিতে পারি, কিন্তু দিচ্ছি, আর তারা যেন মনে না করে যে তাদের মঙ্গলের জন্য আমি অবকাশ দিচ্ছি। আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায়। দেখলেন তো, যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায়, এই জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি, এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে। অসৎকে সৎ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রহিয়াছ, আল্লাহ মুমিনগণকে সেই অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নহেন, তবে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ তাহার রাসূলগণের উপর ঈমান আনো। তোমরা ঈমান আনিলে ও তাকওয়া অবলম্বন করিয়া চলিলে তোমাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে। আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়েছেন, তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল। ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে, না, ইহা তাহাদের জন্য অমঙ্গল।
যাহাতে তাহারা কৃপণতা করিবে, কিয়ামতের দিন উহাই তাহাদের গলায় বেরি হইবে। গলায় তাদের বেরি থাকবে। এই বেরি নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করি, অর্থাৎ গলায় শিকল থাকবে, বেরি থাকবে। আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। যাহারা বলে আল্লাহ অবশ্যই অভাবগ্রস্ত আর আমরা অভাব মুক্ত, যারা বলে তাহাদের কথা আল্লাহ শুনিয়াছেন। তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিবার বিষয়ে আমি লিখিয়া রাখিব এবং বলিব, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। এই আয়াতটা নিয়ে আমি অনেক কথা বলতে পারতাম। এখন এই যে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন, এই কথাটুকু নিয়ে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো কথা আছে, যা আমি হয়তো এই অল্প সময় হবে না, তাই এটা আমি আর উঠালাম না। এ বিষয়ে আমরা অন্য সময় অনেক কথা বলেছি। ইহা তোমাদের কৃতকর্মের ফল এবং উহা এই কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জালিম নয়। যাহারা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি, এটা নাকি তাদেরকে বলছে যে কোনো রাসূলকে যেন বিশ্বাস না করি। এটা কথা হলো? এই জাতীয় কথাবার্তা সেই সময়ের লোকেরা বলতো। যতক্ষণ পর্যন্ত সে আমাদের নিকট এমন কোরবানি, অর্থাৎ এমন ত্যাগ, এমন নৈকট্য উপস্থিত না করিবে যাহা অগ্নি গ্রাস করিবে। মানে তারা একটা পরীক্ষা দেবে, তারা আগুনের উপরে বসবে, আগুনের মধ্যে ঢুকবে, আর আগুন তাহাদেরকে স্পর্শ করবে না। এইরকম আল্লাহর নৈকট্য যদি তারা আমাদেরকে দেখাইতে পারে তাহলে বিশ্বাস, আর যদি তারা দেখাইতে না পারে তাহলে আমরা তাদেরকে বিশ্বাস করব না। এটা আল্লাহই আমাদেরকে আদেশ দিয়েছেন, এই কথাগুলো তারা বলে। তাহাদেরকে বলো, আমার পূর্বে অনেক রাসূল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যাহা বলিতেছ তাহা সহ তোমাদের নিকট আসিয়াছিল। যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাহাদেরকে হত্যা করিয়াছিলে? তাহারা যদি তোমাকে অস্বীকার করে, তোমার পূর্বে যে সকল রাসূল স্পষ্ট নিদর্শন, আসমানি সহিফা এবং দীপ্তিমান কিতাব সহ আসিয়াছিল, তাহাদেরকেও তো অস্বীকার করা হইয়াছিল। জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, এটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে। সেই সফল কাম এবং দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। এই সম্পদ যে মানুষ উপার্জন করে তা ঠিকমতো আল্লাহর রাস্তায়, আল্লাহর দেখানো পথে ব্যয় করেছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হইবে। জীবন সম্বন্ধে পরীক্ষা করা হইবে। জীবন, তাহলে এই যে দুনিয়ার জীবনের যে হায়াত আমরা পেয়েছি, যে সময় আমরা পেয়েছি, এটা কোন খাতে কিভাবে খরচ করেছি, ব্যয় করেছি, এই সময়টা কিভাবে কাজে লাগিয়েছি, হায়াতের এই দুনিয়ার জীবনটা, এ বিষয়ে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হইবে। তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাহাদেরকে এবং মুশরিকদের নিকট হইতে
তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে, অনেক। এখনও আমাদেরকে অনেক কষ্টদায়ক কথা শুনতে হয়, অনেকেই আমাদেরকে এরকম কষ্টদায়ক কথা শোনায়। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই উহা হইবে দৃঢ় সংকল্পের বিষয়। তা আমরা ধৈর্য ধারণ করে আছি, অনেক ভাই ধৈর্য ধারণ করে আছে। আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন, আমরা আল্লাহর নিকট সেই আশাই করি। স্মরণ করো, যাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল, আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করিবে এবং উহা গোপন করিবে না। ইহার পরও তাহারা উহা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে। সুতরাং তাহারা যাহা ক্রয় করে তাহা কত নিকৃষ্ট। যাহারা নিজেরা যাহা করিয়াছে তাহাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে, এইরূপ তুমি কখনোই মনে করিও না। তাহাদের জন্য মর্মান্তিক শাস্তি রহিয়াছে। তো এটাও আমরা দেখতে পাই অনেক সময়, যেমনও মানুষ আছি যা নিজেরা যা করছি তাদের জন্য আনন্দ প্রকাশ করি, মানুষের নিকট প্রশংসিত হতে চাই, আর যা নিজেরা করি নাই করি নাই না করেও প্রশংসিত হতে চাই, এরকমও মানুষ আমাদের সমাজে পাওয়া যায়। আসমান ও জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই, আল্লাহর সর্ববিষয়ে শক্তিমান। নিশ্চয়ই আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রহিয়াছে বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য। এই নিদর্শন রহিয়াছে, এই নিদর্শন শব্দটার আরবিটা হচ্ছে আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি। এই ইখতিলাফ, লাইল রাত আর নাহার দিন, এই রাত আর দিনের যে পরিবর্তন, এর মধ্যে অনেক যে ইখতিলাফ অর্থাৎ এই যে পরিবর্তন আল্লাহ করেন, কিভাবে রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এর মধ্যে আয়াতিল্লি উলিল আলবাব, বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আয়াত রয়েছে, অর্থাৎ নিদর্শন রয়েছে, প্রমাণ রয়েছে। যাহারা দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে, কি বলে? হে আমাদের প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই। নিরর্থক সৃষ্টি করো না কোনটা? এই যে আসমান আর জমিন। তুমি পবিত্র, তুমি আমাদেরকে আগুনের শাস্তি হইতে রক্ষা করো। তো যারা বলে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো, বসানো, শোয়া অবস্থায় চিন্তা ভাবনা করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ আর এবং জমিন সম্বন্ধে শুয়ে শুয়ে চিন্তা করে, বসে বসে চিন্তা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে। অর্থাৎ যখন যে অবস্থায় সে থাকে তখনই তার এই আসমান জমিন সম্বন্ধে তার মনের মধ্যে চিন্তা ভাবনা আসে যে আল্লাহ কীভাবে, কি নিখুঁতভাবে এই আসমান জমিন সৃষ্টি করেছেন। কত চিন্তা ভাবনা করে, যেমন আমিও করি, উঠতে বসতে এবং চলাচলে যেখানেই থাকি না কেন, এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করি আমরা, এবং অনেক আলোচনাও হয়। তো যারা ইমানদার তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি ইহার কোনো কিছুই নিরর্থক সৃষ্টি করো না, তুমি পবিত্র, সুবহানাকা, তুমি পবিত্র, সুবহানাকা, তুমি পবিত্র, তুমি আমাদেরকে আগুনের শাস্তি হইতে রক্ষা করো, ফাকিনা আযাবান নার। তারা আরও বলে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের প্রতিপালক, কাহাকেও তুমি দোজকে আগুনে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করিলে, এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই। তারা আরও বলে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হে আমাদের প্রতিপালক,
আমরা এক আহ্বায়ককে ইমানের দিকে আহ্বান করিতে শুনিয়াছি, অর্থাৎ এক ব্যক্তিকে আমরা দেখিয়াছি, শুনিয়াছি তার কথা, যে সে মানুষকে বলে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, সৎকর্ম করো। এইরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আমরা দেখেছি, পেয়েছি। আর সে কি বলে, যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো, প্রতিপালকের প্রতি বিশ্বাস করো। সুতরাং আমরা ঈমান আনিলাম, ফাআমান্না। তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলি দূর করো এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দাও। অতাওয়াফানা মাল আবরার। তুমি আমাদের মৃত্যু দিবে সৎকর্মপরায়ণ ব্যক্তিদের সাথে, মাল আবরার, যারা সৎকর্মপরায়ণ। তারা আরো বলে, হে আমাদের প্রতিপালক, তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়েছ তাহা আমাদেরকে দাও, এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করিও না, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো এইরকম কথা যারা বলে আর কি, আল্লাহ বলছে যারা বলে। এখন এভাবে কথাগুলো আল্লাহকে বলা যায় কি না, এই কথাও বলা যায় কি না, যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এই কথাও বলা যায় কি না, যে মা ওয়া রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, হে আমাদের প্রতিপালক, তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়েছ তাহা আমাদেরকে দাও। এই কথাও বলা যায় কি না, যাহারা বলে। আল্লাহ তো বলছে যাহারা বলে, এই কথা আল্লাহ বলে না যে তোমরা বলো। তো এতগুলো প্রার্থনার পর আল্লাহ জবাব দিচ্ছেন, অতঃপর তাহাদের প্রতিপালক তাহাদের ডাকে সাড়া দিয়া বলেন যে আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোনো নর অথবা কোনো নারীর কর্মফল বিফল করি না। তোমরা যে প্রার্থনাগুলো করলে, তোমরা যদি সেভাবে কর্ম করো, তাহলে আমি সেভাবে কর্ম যদি তোমরা করো, তাহলে আমি তোমাদের কর্মফল নষ্ট করব না, কর্ম নষ্ট করব না। অর্থাৎ আমল, এখানে তোমরা যে আমলগুলো করবা, এখানে বলা হয়েছে আমালা আমিলিন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন। যত আমল তোমরা করবে, মিনকুম মিন যাকারিন আও উনসা, হোক তোমাদের মধ্যে সে নারী ওই আমল করেছে, পুরুষ সেই আমল করেছে, হোক, আমি কারোর আমলই নষ্ট করব না। তার মানে এই প্রার্থনা করলেও কি হবে, আমল আমাদের করতে হবে, সে আমল আল্লাহ নষ্ট করবে না। এখন এখানে ক্ষমার বিষয়টা আসে নাই, দেখতে পাচ্ছি আমি। এতগুলো প্রার্থনা করার পরে আল্লাহ বলে না আমি তাদের ক্ষমা করে দেব বা জান্নাতে দাখিল করব। আল্লাহ বলছে তুমি প্রার্থনা করেছো ঠিক, সে অনুযায়ী তুমি যদি আমল করো, তো আমল অনুযায়ী তুমি পুরস্কার পাবে, এটা বোঝাচ্ছেন আল্লাহ। তুমি প্রার্থনা করলেই যে জান্নাতে চলে যাবে তা নয়, তোমাকে কাজ করতে হবে। আমল অর্থ কাজ, আমালা আমিলিন, নারী হোক পুরুষ হোক, যে আমল করবে সে আমল সে পাবে, সে অনুযায়ী পাবে, সেটা আমি নষ্ট করবো না, এটাই বোঝা যাচ্ছে আয়াতে। কিন্তু এর পরের যে অংশটা আল্লাহ বলছেন সেটা কিন্তু আশ্চর্য। সেটা কি, সুতরাং যাহারা হিজরত করিয়াছে, নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে, আমার পথে নির্যাতিত হইয়াছে, যুদ্ধ করিয়াছে ও নিহত হইয়াছে, আমি তাহাদের পাপ কাজগুলি অবশ্যই দূর করে দেব। এই বিষয়টাই আমাকে ভাবিয়ে তুলছে, যে এতগুলো প্রার্থনা আল্লাহ বলছে যাহারা বলে। এই যে কোথায়, এই যে আকাশমণ্ডলী, এই যে আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে ও বলে, এগুলো মানুষ বলে, আল্লাহ বলে না যে তোমরা এগুলো বলো, মানুষ বলে, এই কথাগুলোও মানুষ বলে। এই বলার পরে আল্লাহ জবাব দিচ্ছে, তোমরা যে আমল করবে সে আমল অনুযায়ী তোমাদের ফল দেব আমি, ক্ষমা করে দেবে সে কথা কিন্তু বলেনি। আমল করতে হবে, কাজ করতে হবে, আমলের বাস্তবায়ন করতে হবে, তাহলে সে যতটুকু বাস্তবায়ন করবে সে ততটুকুই পুণ্য পাবে আল্লাহর কাছে। এই যে বলছে তাদের কর্মগুলো আমি বিফল করি না।
কিন্তু নিচের অংশে যে কথাটা আল্লাহ বলছেন যে যারা হিজরত করিয়াছে নিজ গৃহ হইতে উৎখাত হইয়াছে, আমার পথে নির্যাতিত হইয়াছে এবং যুদ্ধ করিয়াছে, নিহত হইয়াছে, তাহাদের পাপ আমি অবশ্যই দূর করিব। তাদের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সবার পাপ ক্ষমা করবেন তা কিন্তু বলে নাই। পাপ যদি দূর হয়ে যায়, পাপ যদি আমাদের নাই থাকে, তাহলে তো আমাদের আর কোনো ভয় নাই। তো এই যে প্রার্থনাগুলো করি আমরা, আত্মার তৃপ্তি লাভ করি আর ভাবি যে মনে হয় একটা ভালো কাজ করলাম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু আমি কিন্তু সেটা পাইলাম না। আমি পাইলাম যে আল্লাহর পথে হিজরত, নিহত, সেখানে আল্লাহ ক্ষমার কথা বলছেন। আমাকে ভাবিয়ে তোলে বিষয়গুলো। অবশ্যই তাহাদেরকে দাখিল করিব জান্নাতে। দেখছেন জান্নাতে কোথায় যায়? আপনারা আবার ভাবতে পারেন যে এতগুলো প্রার্থনা করার পর কিন্তু আল্লাহ বলে নাই যে আমি জান্নাতে দেব। কিন্তু জান্নাতে যাবে কখন? যখন হিজরত করিয়াছে, আল্লাহর পথে নিহত হয়েছে, তারপর নির্যাতিত হয়েছে, তারপর জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ কিন্তু ওই শর্তগুলো দিয়ে দিয়েছেন। যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহা আল্লাহর নিকট হইতে পুরস্কার, উত্তম পুরস্কার আল্লাহর নিকট। যাহারা অস্বীকার করিয়াছে, দেশে দেশে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে। এখনও আছে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা অনায়াসে ঘোরাফেরা করে, যেথায় ইচ্ছে সেটা যাইতে পারে। এবং তারা অনেকেই আছে যারা অহংকারও দেখায় যে তাদের এই যে দেশে দেশে অবাধ বিচরণ, কোনো বাধা নেই, যেথায় ইচ্ছে সেটায় যেমন ইচ্ছে তেমন বিচরণ করে, মানে ঘোরাফেরা করে। তারা একটা ভাবের মধ্যে থাকে, তাদেরকে দেখে অন্যরা ভয় পায়। তুমি কিছুতেই যে মানে কিছুতেই মনে করো না, এখানে বলছে তাহাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে, যে এরা এরা আল্লাহকে অতটা মানে না, এরা কেমন যেন দুনিয়ার মধ্যে যেরকম ইচ্ছা সেরকম চলাফেরা করে, তাহলে এরাই তো ভালো আছে, আমরা কি করি? এই রকম যেন কিছুতেই তাদের চলাফেরা যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। ইহা স্বল্পকালীন ভোগ মাত্র, তারা যা করে অল্প কয়েকদিনের জন্য, অতঃপর জাহান্নাম তাহাদের আবাস, আর উহা কত নিকৃষ্ট ঠিকানা। কিন্তু যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে, দেখেন এখানে বলছে অস্বীকার করে, আর এখানে আসতেছে ভয়, দুই শ্রেণী। যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। ইহা আল্লাহর পক্ষ হইতে আতিথ্য, মানে আপ্যায়ন। আল্লাহর নিকট যাহা আছে তাহা সৎকর্মপরায়ণদের জন্য শ্রেয়। কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর প্রতি বিনয়ানবত হইয়া তাহার প্রতি এবং তিনি যাহা তোমাদের ও তাহাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে অবশ্যই ঈমান আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না। ইহারাই তাহারা যাহাদের জন্য আল্লাহর নিকট পুরস্কার রয়েছে। পুরস্কার নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ইন্নাল্লাহ সারিউল হিসাব। তো দেখেন এই যে পুরস্কার, এই যে জান্নাতের কথা বললাম, এই যে জান্নাত, এই যে আরবিতে জান্নাত, তারপরে এই যে জান্নাত, এই জান্নাতগুলো কাদের জন্য? আর যে প্রার্থনাগুলো করলো মানুষ, সে প্রার্থনার পরিপ্রেক্ষিতে আল্লাহ কি জবাব দিল? সে যতটুকু আমল করবে ততটুকুই পাবে। কারণ তোমার রাসূলগণের মধ্যে যাহা আমাদেরকে দেওয়ার জন্য তুমি প্রতিশ্রুতি দিয়েছো তাহা দাও। এই যে কথাটা এইভাবে যদি বলি, কথাটা কতটুকু আক্রমণাত্মক হয় এটা একটু ভাবার বিষয়। আল্লাহর নিকট চাওয়া আর ওইভাবে আল্লাহকে ডাকা যে যা তুমি ওয়াদা করছো তা দাও, যারা বলে আর কি, তাদের ব্যাপারে তো আল্লাহ জবাব দিল না, ভালো জবাব দিল না। কিন্তু ঈমান আনা, ঈমানের বাস্তবায়ন করা এবং হিজরত করা এবং যুদ্ধ করা,
নির্যাতিত হওয়া আল্লাহর পথে, তাদের ব্যাপারে আল্লাহ ভালো প্রতিশ্রুতি দিলেন যে আমি তাদের অপরাধ ক্ষমা করব, জান্নাতে দাখিল করব। আবার এখানেও বলছে জান্নাতে দাখিল করবে। এখানে বলছে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেবে, এই যে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, মহা পুরস্কার দেবেন। এই পুরস্কারগুলা, জান্নাতগুলো কীভাবে আমরা পেতে পারি, সেই পুরস্কার কীভাবে পেতে পারি, সেই আয়াতগুলো আমাদের সবসময় জন্য খেয়াল রাখতে হবে, যে সেভাবে আমরা যেন আয়াতের বাস্তবায়ন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো। অনেকবার আল্লাহ বলছে শুধু ধৈর্য আর ধৈর্য, ধৈর্য আর ধৈর্য, কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই। আমি কালকে রাত্রে অনেক মানুষকে বলেছি, ধৈর্যের কথা যেহেতু আল্লাহ বলছে, আমাদের ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধরতেই হবে। কোনো না কোনো সময় ধৈর্যের প্রতিফল আল্লাহ আমাদেরকে দেবেন, কিন্তু আমাদের মধ্যে এই ধৈর্যটাই নাই। যেমন কি হয়ে গেল, কি করে ফেললো, কি খেয়ে ফেললো, কি নিয়ে গেল, কি করে করতেছে, মেনে নেওয়া যায় কি না, আমরা এটা মানি না, এরকম করবে কেন, কত কিছু, কত রকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ইমানদারগণ, আমানুসবিরু মানে ইমানদারগণ তোমরা ধৈর্য ধরো। আর বলছে সবিরু আর অবিতু মানে ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। সব সময়ের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে। এটা কি আমরা পারতেছি? কাকে বলছে আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণকে বলছে সব সময় তোমরা প্রস্তুত থাকবে যুদ্ধের জন্য, আর আল্লাহকে সব সময়ের জন্য ভয় করবে, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। তো সম্মানিত বন্ধুগণ, সূরা আল ইমরান 200 নম্বর আয়াত পর্যন্ত ছিল এটা। এই যে 200 নম্বর আয়াতে আল ইমরান শেষ হয়েছে, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ সূরা নিসা থেকে পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। তো আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলেই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।